আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে পেয়ারা গাছটি দেখতেছেন, এটা হচ্ছে থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারা। এর ধরন অনেক। আমি যখন একটা ভিডিও করছিলাম তো অনেকে বলছে ভাই এখন সিজনাল, এখন এই গাছে প্রচুর ধরে। ভাই ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, এখন সিজন, এখন গাছে ফুল ফল বেশি আসে, এই জন্য ধরছে বেশি। অনেকে বলতেছে ভাই এখন পেয়ারা আপনি গাছে রাখলে আপনার লস হবে, পেয়ারা আপনার বিক্রি করবেন খুব কম দামে। ঠিক আছে ভাই, আপনাদের কথাও ঠিক আছে, আপনারা যেটা বলতেছেন সেটাও ঠিক আছে। আর আমি যেটা চিন্তা করতেছি সেটা মনে হয় আমার কাছেই ঠিক। আজকে ফাল্গুন মাসের 26 তারিখ, এখনও বর্ষার সময় আসতে এখনও 4 মাস টাইম আছে, 4 থেকে 4.5 মাস টাইম আসে। এখন ফাল্গুন যাবে, ফাল্গুনের 26 তারিখ, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এখনও 4 মাস পরে বর্ষা শুরু হবে। বর্ষার সময় পেয়ারার দাম সবচাইতে কম থাকে, আমরা যতটুকু জানি। সেই সময় আস্তে আস্তে আমার এই পেয়ারা বিক্রি হয়ে যাবে। আমার আর এই পেয়ারা এগুলা আর 10 থেকে 15 দিন পরে আমি পেয়ারা পিপি করব। আর পেয়ারা যখনই পিপি করব, পিপি করার থেকে 2 মাসের মধ্যে আমি পেয়ারা হারভেস্ট করতে পারবো। আর কিছু কিছু জিনিস আছে, ওটা টেকনিকগুলো ব্যবহার করলে এবং নিয়মিত সার এবং নিয়মিত পানি এবং নিয়মিত ভিটামিন স্প্রে করলে পেয়ারা দেখতে দেখতে বড় হয়ে যায়। বেশি মানে এমনি স্পেশাল কিছু নাই। স্পেশাল বলতে আপনার ইউরিয়া সার আর হচ্ছে ড্যাপ সারটা, এই দুইটা সার একটু বেশি ব্যবহার করতে হবে। আর হচ্ছে মাটি শক্ত হওয়ার আগে আগেই পানি দিয়ে দিতে হবে জমিতে, তাহলে দেখতে দেখতে পেয়ারা বড় হয়ে যাবে। আর পেয়ারাতে প্রচুর প্রচুর পানি লাগে। পেয়ারা যখন জমি শক্ত হয়ে যায় তখন পেয়ারা বড় হতে চায় না। এই যে আমার পেয়ারার এই অবস্থা। যার কাছে যেই চিন্তা ভাবনা, অনেকে আমার বলতেছে যে ভাই এখন পেয়ারা গাছে না রাখাই ভালো, সব কিছু সব কটা ফেলাই দেওয়াই সবচাইতে বেড়ে ভালো হয় না। তারপর না, দেখা যাক, আসছে যখন রেখে দিই। এখনও বর্ষার সময় আসতে এখনও 4 মাস, এই 4 মাস আসতে শেষ হতে হতে আমার পেয়ারা আল্লাহর রহমতে সব বিক্রি হয়ে যাবে। যারা নতুন উদ্যোক্তা, যারা পেয়ারা বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন। পেয়ারাতে খরচ টুকটাক আছে, তারপরে যদি একটু দাম পাওয়া যায়, যদি 20 টাকা 30 টাকাও কেজি আল্লাহর রহমতে পাওয়া যায়, তো লাভের পরিমাণটা একটু বেশি থাকে। আর গোল্ডেন 8 পেয়ারার ধরন প্রচুর ধরন, এটা যে এখন ফুলের সিজন আসে বলে যে এখন ফুল বেশি আসছে তা না। এটা 12 মাসই একটু ভালো মতো ট্রিটমেন্ট করতে পারলে, একটু ভালো মতো স্প্রে করতে পারলে প্রচুর ফল আসে। আনসিজনেও ওটার প্রচুর ফল আসে। আমি আমার বাগান আছে অন্য একটা, সেই বাগান আমি দেখছি প্রচুর ফল আসে। আমার বর্তমান বাগানের এই অবস্থা। এই বাগান আমি একসাথে 3টা আবাদ করতেছি। আগে কুল ছিল, কুলও বিক্রি করা হয়ে শেষ। এই যে কুল গাছেরও বর্তমান, এই যে কাটিং করে দেওয়ার পরে কুল গাছের এই বর্তমানে এই অবস্থা। আর এই হচ্ছে আমার কদবেল গাছ। মেন টার্গেট হচ্ছে কদবেল। তাও আমার কিছু কিছু কদবেল গাছে ফুল চলে আসছে, মাত্র 7 মাস বয়স গাছে আমার ফুল চলে আসছে। আমি যখন লাগাইছিলাম তখন অনেকে আমার পাগল ছাড়া কিচ্ছু বলে নাই, এখনও পাগল বলে। মাত্র 7 মাস বয়স, 7 মাস বয়সের মধ্যে গাছে ফুল চলে আসছে। কিন্তু এই ফুলগুলো দাঁড়াবে না যতটুকু আমি জানি। কিন্তু আমি যখন লাগাইছি তখন অনেকে বলছে যে কমপক্ষে 5 বছর পরে গাছে ফুল আসবে, অনেকেই বলছে। কিন্তু যে 7 মাসের মাথায় যে আল্লাহর রহমতে ফুল চলে আসছে, ওতে আলহামদুলিল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। যদি সব কিছু ঠিক থাকে, জাত যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আমি 2 বছর পর থেকে আমি আশা করতেছি প্রত্যেকটা গাছ থেকে 10 থেকে 20টা অথবা 50টা করে হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেয়ার মালিক আল্লাহ। এই কিছু কিছু গাছে ফুল আসছে, ভালোই আসছে। আশা করতে এত ছোট গাছে এই কদবেলগুলো দাঁড়াবে না, তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বর্তমানে আমার বাগানের বর্তমানে এই অবস্থা। আশা করতেছি ভালো কিছু হবে। আর পেয়ারা যারা করছেন তারা একটু ইউরিয়া সার আর হচ্ছে ড্যাপ সার একটু বেশি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের পেয়ারা দ্রুত বড় হবে। আর একটু ভিটামিনটা সপ্তাহে সপ্তাহে স্প্রে করবেন, তাহলে দেখবেন অবশ্যই পেয়ারা আপনার দ্রুত বড় হয়ে যাবে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।